আরেকটা প্রবলেম দেখো, বলের মাস দেওয়া আছে, hits the wall with its initial speed 12 meter per second and bounces back without changing its initial speed. If the force applied by the wall on the ball during the contact is 100 Newton, calculate the time duration of the contact of the ball with the wall. Time বের করতে বলেছে, মাস দেওয়া আছে, ইনিশিয়াল স্পিড দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমরা ক্লাস 9 এর ফর্মুলায় জানি বা এখনো পড়েছি, P = mv, মাস ইনটু ভেলোসিটি। তাহলে PI ইনিশিয়াল মোমেন্টাম বের করছি, মাস 0.15 আর ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল 12, তাহলে 1.8 কেজি মিটার পার সেকেন্ড ইনিশিয়াল মোমেন্টাম বেরোবে। এবার ধাক্কা খেয়ে ফিরে এসছে উইদাউট চেঞ্জিং ইটস ইনিশিয়াল স্পিড, ফাইনাল মোমেন্টাম বের করছে। আবার এমভি, মাস 0.15। এবার ওয়ালে ধাক্কা খেয়েছে, এই ডাইরেকশনটাকে আমরা যদি পজিটিভ নেই, এবার ধাক্কা খেয়ে ফিরে আসছে এই ডাইরেকশনটাকে আমাদের নেগেটিভ, এই ডাইরেকশনটাকে পজিটিভ নিয়েছি ধাক্কা খাওয়ার সময়, ধাক্কা খেয়ে ফিরে আসছে এই ডাইরেকশনটাকে আমাদের নেগেটিভ নিতে হবে, -12। তাহলে রেজাল্ট আসবে সেম, শুধু নেগেটিভ সাইন থাকবে, ফাইনাল মোমেন্টাম -1.8 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম কি আসবে? চেঞ্জ ইন মোমেন্টাম আমাদের আসবে ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম। ফাইনাল মোমেন্টাম আসছে আমাদের -1.8 আর এটা সেম -1.8 -3.6 কেজি মিটার পার সেকেন্ড। আমাদের বের করতে বলেছে টাইম। আমরা একটা জিনিস জানি, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, টাইম দেওয়া নেই, ফোর্স অ্যাপ্লাইড অন দ্য বল ডিউরিং দ্য টাইমই বের করতে বলেছে। রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম হচ্ছে এটাকে যদি আরেকটু ক্লিয়ারলি লিখি, ddt, p কে লেখা যায় mv, তাহলে m কে বাইরে নিয়ে আসছি, dv/dt হচ্ছে অ্যাক্সিলারেশন। তাহলে আমরা একটা জিনিস জানি, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম মানে হচ্ছে আমাদের ফোর্স। তাহলে এটা চেঞ্জ ইন মোমেন্টাম, এটা আমাদের চলে এলো চেঞ্জ ইন মোমেন্টাম। তো রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম আমরা জানি ফোর্স। তাহলে এটাকে একটু চেঞ্জ করছি, এটা মুছে দিই। আচ্ছা, আমাদের রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইকুয়ালস টু যদি ফোর্স হয়, তাহলে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টামকে আমরা কি লিখতে পারি? এই হচ্ছে চেঞ্জ অফ মোমেন্টাম। তাহলে এখান থেকে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম করতে গেলে টাইম দিয়ে ডিভাইড করতে হবে, ডিভাইডেড বাই টাইম ইকুয়ালস টু ফোর্স। এবার আমাদের এই টাইমটাই বের করতে হবে। তাহলে আমাদের চেঞ্জ অফ মোমেন্টাম কত ছিল? -3.6। টাইম আমরা জানি না, আর ফোর্স কতটুকু দিয়েছে ওয়ালটা? 100 নিউটন, 100। তাহলে T ইকুয়ালস টু কি হবে? -3.6 বাই 100। তাহলে নেগেটিভ সাইন, 36 0.3
0.036 সেকেন্ড আসবে। নেগেটিভ সাইড ইন্ডিকেট করছে ফোর্সটা, মানে এই যে ফোর্সটা লেগেছে যেই ডাইরেকশনে যাচ্ছিল তার উল্টো ডাইরেকশন। এই 0.036 সেকেন্ড, অপশন বি আমাদের কারেক্ট অপশন। থ্যাংক ইউ।